एजेयूपी ने उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में अपना चुनाव प्रचार शुरू किया। पार्टी नेताओं ने शुक्रवार को इस्लामपुर शहर के मेला मैदान इलाके में स्थित बाबा फजले रब्बी दरगाह शरीफ पर चादर चढ़ाकर और दुआ फातिहा पढ़कर अपनी चुनाव प्रचार की औपचारिक शुरुआत की। इस कार्यक्रम में एजेयूपी के राज्य महासचिव तौहीद अहमद खान मौजूद थे। एजेयूपी के उत्तर दिनाजपुर जिले के अध्यक्ष अल्तमस चौधरी और जिले के विभिन्न विधानसभा क्षेत्रों से एजेयूपी पार्टी के उम्मीदवार भी मौजूद थे। दरगाह शरीफ पर दुआ फातिहा पढ़ने के बाद एजेयूपी पार्टी नेतृत्व ने कहा कि आज से वे आम लोगों तक पहुंचेंगे और पार्टी का संदेश पहुंचाएंगे और जिले के विभिन्न हिस्सों में चुनाव प्रचार को मजबूत करेंगे। इस दिन बोलते हुए उन्होंने केंद्र की भाजपा सरकार और राज्य में सत्ताधारी पार्टी पर भी निशाना साधा। एजेयूपी पार्टी लीडरशिप का दावा है कि उन्हें ये भी उम्मीद है कि आम जनता उन्नयन पार्टी अच्छा करेगी और लोगों के सपोर्ट से उत्तर दिनाजपुर जिले में कई सीटों पर जीत हासिल करेगी। एजेयूपी स्टेट जनरल सेक्रेटरी तौहीद अहमद खान ने ये भी कहा कि हुमायूं कबीर की पार्टी जिले की 9 में से 8 विधानसभा सीटों पर उम्मीदवार उतारेगी और चुनाव लड़ेगी, जबकि एक सीट पर एआईएमआईएम पार्टी के उम्मीदवार गठबंधन के तहत चुनाव लड़ेंगे। उन्होंने ये भी कहा कि चाकुलिया विधानसभा क्षेत्र में उम्मीदवार बदल दिया गया है। हालांकि पहले नूर आलम को नॉमिनेट किया गया था, लेकिन अब उन्हें जिले के मॉनिटरिंग सेक्रेटरी का पद दिया गया है। उनकी जगह एडवोकेट फिरोज आलम को चाकुलिया विधानसभा क्षेत्र का नया उम्मीदवार बनाया गया है। আমরা পরিচয় করিয়ে দিই, আমাদের গোয়ালপুকুরের প্রার্থী মাস্টার তৌহিদ আহমদ খান, উনি আমাদের এজিইউপি রাজ্য সম্পাদক। উনি কালকে রাতে এসেছিলেন এবং আমরা ঠিক করি যে আজকে বাবা ফজলে রব্বি মস্তান সাহেবের মাজারে, যেটা দরগা, ওখানে আমরা হুমায়ুন কবিরের নামে দোয়া এবং ফাতিহা করে চাদর দিয়ে তারপর আমরা আমাদের প্রচার শুরু করব। আর সেই কারণেই আজকে আমাদের এই মাজারে আসা হয়েছে। কতজন প্রার্থী আপনাদের জেলার এখানে আসছেন? আমাদের জেলার আজকে আমাদের গোয়ালপুকুরের প্রার্থী আছে, ইসলামপুরের প্রার্থী আছে, আর চোপড়ার প্রার্থী আছে, চাকুলিয়ার প্রার্থী আমাদের নূর সাহেব। কিন্তু নূর সাহেবকে আমাদের পার্টির খুব দরকার, উনি একজন অভিজ্ঞ সিনিয়র, পুরো জেলা জুড়ে ওনাকে আমরা মনিটরিং কমিটিতে দিয়েছি হেড, এবং ওনার জায়গায় আমরা এবার প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি আমাদের ফিরোজ আক্তার, অ্যাডভোকেট ফিরোজ আক্তার, আর ওনাকে আমরা জেলার দায়িত্ব দিচ্ছি পুরো মনিটরিংয়ের, যাতে আমরা ভালোভাবে ইলেকশনটা নমিনেশন থেকে নিয়ে কাউন্টিং পর্যন্ত করতে পারি। অ্যাডভোকেট ফিরোজ আহমদ। আজকে থেকে কি প্রচার শুরু আপনাদের? আজকে থেকেই প্রচার শুরু। এখান থেকে আমরা চোপড়া যাব, চোপড়ায় জয়েনিং আছে অনেকগুলো, জয়েনিং করে আবার আমরা রাতে ইসলামপুরে ঢুকবো। আসলে হুমায়ুন কবির মানুষের মনের মধ্যে বসে গেছেন, আমাদের প্রচার করতে অসুবিধা হবে না। মানুষের সারা, মানুষের ডাকে আমরা এখন বেরোচ্ছি আজকে থেকে, এবং আপনারা দেখবেন আগামী দিনে আমরা কিভাবে জয়ী হচ্ছি এইসব সিটে। হ্যাঁ, আমি আছি। আমাদের প্রার্থী 8টি বিধানসভায় আছে এবং একটাতে মিম রয়েছে করণদিঘিতে। আমরা যেহেতু মাইনরিটি আমাদের জেলা, আমরা পুরোপুরি আশাবাদী 100% যে আমরা জয়ী হব। ইসলামপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পশ্চিমবঙ্গের একটা অন্যতম অ্যাসেম্বলি। দক্ষিণ 24 পরগনায় আমরা বেশিরভাগ অ্যাসেম্বলিতে আমরা কন্টেস্ট করছি। আম জনতা উন্নয়ন পার্টি অ্যালায়েন্স উইথ এআইএমআইএম, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন, by the leaderships of Barrister Ashaduddin Waisi, and in cooperations and alliance with হুমায়ুন কবির সাহাব। তো আমরা আজ এই ফজলে রব্বি দরগাহ থেকে আজকে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করছি। আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় আলতামাস চৌধুরী সাহেব রয়েছেন, এবং আমরা সারা ডিস্ট্রিক্টের প্রতিটি অ্যাসেম্বলিতে আমরা মুভ করব আজ থেকে, এবং আমাদের যারা ফলোয়ার্স রয়েছেন তাদের প্রত্যেকে আমরা আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, বিশেষ করে এআইএমআইএম পার্টির ফলোয়ার্স যারা রয়েছেন এবং আম জনতা উন্নয়ন পার্টি যারা ফলোয়ার্স রয়েছেন, একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হব, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি। প্রচারে কি হুমায়ুন কবির আসবেন? নিশ্চিতভাবে
আমরা অল্প কিছুদিনের মধ্যেই শুধু হুমায়ুন কবির নয়, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সমেত, হুমায়ুন কবির সাহেব সমেত আমরা প্রচারে ওনাদেরকে নিয়ে আসব এবং এই দীর্ঘদিনের যে বঞ্চনা, উত্তর দিনাজপুরকে পিছিয়ে রাখার যে পরিকল্পনা, এখানকার মানুষদের অসহায় অবস্থার কথা, তাদের কান্নার কথা, তাদের দুঃখের কথা আমরা রিকভার করব। এতদিন পর্যন্ত এই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের দল, তাদের যারা দায়িত্বে ছিলেন তারা কোনোভাবেই নিরীহ অসহায় প্রান্তিক মানুষদের দুঃখের কষ্টের কথা বলেননি। তারা শুধুমাত্র কাটমানি খেয়েছে, তোলাবাজি করেছে, মস্তানি করেছে, গুন্ডামি করেছে, বোম বন্দুক গুলি নিয়ে তারা রাজনীতি করেছে। মরেছেও মুসলমানরা, মেরেছেও মুসলমানরা, আর রাজহাঁসের ডিম খেয়েছে ওই সমস্ত নেতারা। তাই আমরা, আমাদের পার্টি আম জনতা উন্নয়ন পার্টি শপথ নিয়েছে যে সারা পশ্চিমবাংলার কোনায় কোনায় সঠিক রিপ্রেজেন্টেটিভ তৈরি করা, প্রতিনিধিত্ব তৈরি করা, কমিউনিটি লিডারশিপ তৈরি করা। আমাদের দুঃখের কষ্টের কথা যারা বলবেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের অসুবিধার কথা শুনে আমরা বিধানসভায় প্রতিনিধিত্ব করব, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা সকল প্রার্থী একত্রিত হয়েছি এবং আমরা এই ফজলে রব্বির দরবার থেকে আমরা আজকে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করছি। হ্যাঁ, আমাকে দল দায়িত্ব দিয়েছেন এবং ইসলামপুরে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। তো আজকেই আমরা কনফার্ম হয়ে গেলাম, দলের তরফ থেকে উনি লিস্ট পাঠিয়ে দিয়েছেন। আমরা আজকে আমাদের ইসলামপুরের যে বাবা ফজলে রব্বি মস্তান সাহেব আছেন, ওনার এখানে এসে চাদর দিয়ে আমরা আমাদের প্রচারের শুভ আরম্ভ করতেছি। প্রথমে কোথায় প্রচারে যাবেন আজকে আমরা ইসলামপুর থেকে এখান থেকে শুরু করলাম, প্রথমে ইসলামপুর টাউনেই করবো আজকে। কি মনে হচ্ছে, একদিকে কানাডা আরওয়াল, অন্যদিকে হচ্ছে বিজেপি, কি দেখেন, সর্বপ্রথম কথা যে ইসলামপুর কেন, পুরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শুধুই আমাদের মুসলিম মাইনরিটিকে ভোট ব্যাংক বলে ব্যবহার করেছে। এর আগে সিপিএমও আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিল। আমরা এটা আশাবাদী আছি যে ইসলামপুর আমাদের কমিউনিটি এরিয়া, আমাদের মুসলিম মাইনরিটি এরিয়া, এখানে ইম্প্যাক্টটা মুসলিম মাইনরিটি আছে। আশা করি আমরা যে হুমায়ুন দাকে দেখে আম জনতা উন্নয়ন পার্টির যে প্রার্থী আছে তাকে লোক মন ভরে আশীর্বাদ করবে। একেবারে বিধায়ক আব্দুল করিম থেকে এবার দল টিকিট দেয়নি, সেক্ষেত্রে কতটা আপনার সুবিধা কেন হবে? দেখেন, এটাই আমার সর্বপ্রথম তৃণমূল পার্টির কাছে এটাই আমার প্রশ্ন। যেহেতু ইসলামপুর একটা মুসলিম প্রভাবিত এলাকা, তো আমাদের ইসলামপুরে করিম সাহেবের বয়স হয়েছে, ওনাকে টিকিট দিল না, কিন্তু তার বদলে যে কোনো মুসলিম মাইনরিটি ক্যান্ডিডেট দিতে পারতো। আমাদের এখানে তো মুসলিম নেতা আরও রয়েছে, কেন দিল না মমতা ব্যানার্জি? আমাদের সাথে বেইমানি করতেছে, এটা ইসলামপুরের লোকের সাথে এটা বেইমানি আছে।